যদি উনি এসে বলেন ভুলভাল ভুংভাংও বলতে পারেন, কিন্তু একটা কথা আপনাদের কাছে জানা কথা বলি, অস্ট্রেলিয়া থেকে চাঁদের দেশে রকেট ছেড়ে দিয়েছিল, যিনি গিয়েছিল তিনি যখন ফিরে এলো অস্ট্রেলিয়ার সাংবাদিকেরা ছুটে চলে গেল, স্যার চাঁদের দেশে আপনি গিয়েছিলেন, বলুন চাঁদের দেশে গিয়ে চাঁদের দেশে কি এমন দেখেছেন, একটু শোনালে খুশি হতাম, পাবলিসিটি করতে পারতাম। সঙ্গে সঙ্গে উনি কি বলেছিল, শোনো শোনো, চাঁদের দেশে গিয়ে আমারও মনের ইচ্ছা ছিল চাঁদের দেশটা কেমন সুন্দর করে ঈশ্বর সাজিয়েছে, বড় ভাষায় বলছে আমি মনে করেছিলাম পৃথিবীটার মতন হয়তো চাঁদের দেশটা হবে, কিন্তু চাঁদের দেশে রকেট থেকে নামার পরে জমিনে পা দিয়ে নজর ঘুরিয়েছি, দেখেছি কোন দিকে কি আছে, বলছে আমি নজর করে দেখেছি চাঁদের দেশে পৃথিবীর মতো পাহাড় নাই, গাছগাছালি নাই, সমুদ্র নাই, নদ নদী নালা কিছুই নাই, তবে দেখেছি চাঁদের দেশে সমতল মাটিতে, সমতলের উপরে কিছু নুড়ি 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 পাথর ছড়িয়ে আছে, বলছে আমি পাথর গুলোর দিকে লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটা পাথরের গায়ে লেখা আছে আল্লাহর নাম, আর আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মানে ছেলেরা, আমি আপনাদের কাছে কি বোঝাতে পারি জানি না, তবে আমি আপনাদের কাছে এইটুকু বলতে পারি, ইসরায়েল বনাম ফিলিস্তিনি যে লড়াই চলছে, তুমি মোবাইলে কি দেখেছো জানি না, ও ভাই জানো হুতা বাহিনী, হুত বাহিনী, আর হুতি বাহিনী, হামাস বাহিনী, হিজবুল্লাহ বাহিনী যখন রকেট ছোড়ে, আমি আপনাদের বোঝানোর জন্য বলি, গরু যখন সবাই করেন, মুরগি যখন সবাই করেন, না বলে কিছু ছেড়ে দেন নাকি? যদি ছেড়ে দেন কি হবে? ছুরি দিয়ে তো জবাই করতে হয়, আমি ছুরি দিয়ে গলা কেটে দেবো, কিচ্ছু বলবো না, কি বলতে হবে মুসলমান জয় করতে গেলে? কথা বলেন না, হায় হায় হায়। ওই যদি মসজিদে যাও ইমাম সাহেবের কাছে, এখন তো মসজিদে যাও ইমাম রেখে দেয় মুরগি জয় করার জন্য, কোন মসজিদের ইমাম যদি মুরগি না জয় করতে চাকরি থাকবে? দু ওয়াক্ত নামাজ না পড়ালেও তো সালিশ মিলিশ করে রাখা যাবে, কিন্তু মুরগি না জবাই করলে ভাই ও এক্ষুনি হঠাৎই হবে। কি এই তুমি যদি খাতি পারো জবাই করতে পারো না, কি রে কথা বোঝা গেল না? কি বলে জয় করবেন? বলে হুজুর দোয়া তো মুখস্থ দি। আচ্ছা এখন আপনারা বলুন, শিকারী যখন শিকার করতে যায়, বন্দুক যখন ছোড়ে পাখিটা মারার জন্য, আপনারা বলুন শিকারীকে কি বলে ছুটতে হয়? বিসমিল্লাহে আল্লাহু আকবার। মশলা বলছে যদি গুলিটা করার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছোড়ার পরে গুলির আঘাতকে পাখিটা যদি মরেও যায়, কিন্তু তোমার জন্য ওই পশুটা খাওয়া হালাল। কথা বোঝা গেল না? কারণ তুমি বিসমিল্লাহ বলে গুলি করেছো, তাই তো নাকি? আর বিসমিল্লাহ না বলে যদি করো খাওয়া যাবে তো? ভুল বুঝে না, বোঝানোর জন্য বলছি। তবে মশলা বলছে গুলি করার পরে যদি ওই পাখিটা না মরে যায়, বেঁচে থাকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করতে হবে। উলামাই বুঝো না, আমি আপনাদের এইটুকু বুঝাতে চেয়েছি, 40,000-এর কাছে 1 লক্ষ সেনা আর মেনেছে, ট্যাঙ্ক নিয়ে ফিরে পালিয়ে আসছে। ও ভাই ইসরায়েলি সেনা কত যে মরেছে হিসাব যদি দিত বিশ্ব আতঙ্ক হয়ে যেত। হামাসের মরণের খবরটাই জন্য দেয় বিশ্বের মুসলমানদের হতবাক করার। যদি আমি বলি ইসরায়েল আপনার ফিলিস্তিনের সেনা যদি 15,000 মরে, আমার তো মনে হয় ইসরায়েলের সেনা এবং নাগরিক 15 লক্ষ মরেছে। কত বললাম?
আর ভয় দেখানোর কারণটা আমি আপনাদের কাছে যদি বলি, ভাই কোনটা কখন কোন জায়গা ছেড়ে দিয়ে আসছে আমার মনে নেই, কিন্তু আমি বোঝানোর জন্য বলি, ওদের ময়দানে রাসূলুল্লাহর বেঈমানেরা দাঁত ভেঙে দিয়েছিল, নবী গুহার ভিতরে ছিল, আর কাফিররা রাস্তায় নেমে মিছিল করে বলেছিল নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। কথাটা বোঝা যাচ্ছে কিছু? আমার কথা বুঝতে পারছেন? নেতা শেষ হয়ে গেল, দলের লোক। আমার কথা বুঝতে পারছেন কি রে? বিশ্ব নবীকে মারার পরে ওরা বলেছিল নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। কারণটা কি ছিল? মুসলমানদেরকে দমানোর জন্য, ভয় দেখানোর জন্য, তাই তো নাকি? ঠিক বর্তমানে সেটাই চলছে ভাই। কত ইসরায়েলি মানুষ মরছে, সেনা মরছে, খবর দেয় না। আমি শুধু এইটুকু বোঝাতে চাই, ঠান্ডা মাথায় বুঝুন আমার ভাইজানেরা, হুতি আর হিজবুল্লাহ আর হামাস বাহিনীর সেনা সংখ্যা বেশি না আপনার ইসরায়েল সেনা সংখ্যা বেশি? বেঈমান সেনা পাঠিয়েছে, কখনো রামের মুখে একসমো আর কখনো ভূতের মুখে একসমো, কখনো মুসলমানের হয়ে গান গাচ্ছে, আর কখনো ইসরায়েলি হয়ে গান গাচ্ছে। তবে মুসলমানের পক্ষে গান গাবেও বিশ্বাস হয়। ও তো চায় ভারতটাকে হিন্দু কান্ট্রিজ, হিন্দু দেশ করতে। ইসরায়েল চেয়েছে ওই ফিলিস্তিনের মাটি থেকে মুসলমান নির্মূল করে দিয়ে ইসরায়েল গোটা ফিলিস্তিনিটাকে দখল করে নিয়ে ইহুদিদের দেশ বানাবে। কিন্তু ভাই আমার আল্লাহ কি বরদাস্ত করবে? না না, ও মুসলমানের ছেলেরা, আমি আপনাদের কাছে বলছি, আপনারা মোবাইলে কি দেখেছেন? ইসরায়েল ভার্সেস হুতি, ইসরায়েল ভার্সেস আপনার কি বলে হিজবুল্লাহ, ইসরায়েল ভার্সেস হামাস বাহিনীর সঙ্গে লড়াই চলছে। তবে আমি একটা জিনিস মার করেছি, ওগুলি কখনো বিফলে যায় না। 15 মরেছে, আমি বলছি 15 লাখ মরেছে, 15,000 ফিলিস্তিনি মরেছে, 15 লাখ ইসরায়েল মরেছে। এই জন্য বলছি ও ভাই, যদি আল্লাহু আকবার বলে মুরগি জবাই করলে ওই মুরগিটা তোমার জন্য যদি খাওয়া আল্লাহ হালাল করে দেয়, আমি যদি বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে গুলি ছুড়ি, আল্লাহ ওই গুলিটা কি বিফলে দেবে? আমি আপনাদের এটাই বলতে চেয়েছি, হামাস বাহিনী যখন বন্দুক কাজে করে যখন ছুটছে, ছোড়ার সঙ্গে সঙ্গে কি বলছে? আল্লাহু আকবার। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। এই জন্যই তো আল্লাহ এখনো এত ফিলিস্তিনি মারলে ও ভাই হামাসের কোন মূল শেকড় খুঁজে পায় নাই। আল্লাহ তার গায়বী মদদ দিয়ে তাদের সাহায্য করছে। চেয়েছিল তো যারা ওদের কাছে বন্দী আছে ধ্বংস করে দিয়ে ছিনিয়ে আনবো, পেরেছে? পারেনি। কারণ ওখানে আল্লাহর সাহায্য আছে না নাই? এটা অপ্রমাণ আপনাদের কাছে দিয়ে দেই, কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী যখন মুজাহিদিগকে, মর্দে মুজাহিদিগকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিত, কিতাবের মধ্যে লেখা আছে সাহাবারা বলছে যুদ্ধের ময়দানে গিয়ে দেখতাম আমরা যদি 4000 হই, ওরা 1 লাখ। সংখ্যা ওদের বেশি ছিল না কম ছিল? জোরে বলুন। আজকে ওরা বেশি না কম? বিশ্বাস করুন, এ বলেছে বেশি আছে, কিন্তু ভাই দেখানো যাবে না? দেখানো যেত যদি প্রত্যেকটা মহল্লার মসজিদে আজান হবার পরে জুমার দিনের মতো জমাতটা যদি উক্তিও জমাত বড় হতো। আমার কথা বুঝিয়ে সেখানে ঢুকেছে? শুক্রবারে যদি 5 কাতার হয়, সেই দিনে মাগরিবে কেন হবে 1.5 কাতার? নবী জমাত ছাড়া নামাজ আদায় করতেন? কি গো কথা বলেন? জমাতের ফজিলত আছে না নাই?
তুমি বিনা কারণে বাজারে নামাজ পড়ছো, দোকানে দাঁড়িয়ে নামাজ পড়ছো। আর অনেকেই তো বাজারে গিয়ে পড়ে, বাড়ি এসে পড়ে না, এরকম লোকও আছে তো। কথায় কথা বেড়ে যাবে। ওফ ভাই, তাহলে আজকে যদি জমাত বড় দেখানো যেত, যে কিন্তু দুঃখের বিষয় দেখাতে পারিনি, এই জন্য এখনো 30% মুসলমান নামাজ পড়ছে কিনা সন্দেহ আছে। আমার কথা বুঝতে পারছেন? বেনামাজিদের জন্য আল্লাহর তরফ থেকে কোনো অফার আছে? রাসূলুল্লাহর কাছে সাহাবারা এসে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে বলছে, হুজুর ডোরো তো যুদ্ধটা ডোরো চলছে, জেতার জিততে পারেনি, জিতবো জয়ের পতাকা হাতে নেব কিন্তু নিতে পারেনি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, হুজুর জিততে পারেনি কেন? তখন রাসূলুল্লাহ বলছে, বাবা জেতার মতন আমও তো জানি, কিন্তু তোমরা কি এমন তোমাদের ফল্ট আছে? বলে হুজুর কোনো ফল্ট নেই। শেষে রাসূলুল্লাহ বলছে, বাবা নিশ্চয়ই ফল্ট আছে, কিছু তোমাদের শরীয়তের কিছু যুদ্ধ চলাকালীন কিছু ঘাটতি হয়েছে। তাহলে হুজুর কোনোটাই ঘাটতি হয়নি, আমরা টাইমে টাইমে নামাজ আদায় করেছি, কিন্তু একটা কাজ করতে গেলে সময় নষ্ট হবে বলে সেই কাজটা করিনি। কি কাজ জানেন? আচ্ছা ভাই, নামাজ পড়ার আগে ওযু করতে হয়, আর ওযু করার আগে কি করতে হয়? জোরে বলেন। বিড়ি খেয়ে কুড়ি করে নামাজ পড়তে, রাগ করবেন না। কি বললাম? জোহর থেকে আসর পর্যন্ত 2-5টা বিড়ি খেয়েছে, ওই অবস্থায় মাজা ঘষা কিছু নেই, 3বার কুলি করে দাঁড়িয়েছে নামাজ পড়তে। রাগ করবেন না যেন, কেউ রাগ করছেন নাকি? আচ্ছা এখন আপনারা বলুন যে 3বার কুলি করে ওই যে নামাজে গেছে, ওর পাশে যদি মুসল্লি কেউ নামাজ পড়ে, ওর নাকে সুসর গন্ধ যাবে না যাবে না? আমার কথা বুঝতে পারছেন কিছু? যে কি গো, নামাজের আগে ওযু করতে, আর ওযুর আগে কি করতে হয়? মেসাক করা। কি জোরে বলুন। বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ করতে গেলে সময় লাগবে, মেসাকটা। আমার রাসূল বলছে, বাবা তোমাদের ওই সুন্নতটা আদায় না করার কারণে আমি রাসূলুল্লাহ আমার সুন্নতটাকে আদায় না করার কারণে তোমরা আজকে যুদ্ধে জয় হতে পারছো। আমার কথা বোঝা যাচ্ছে? কিন্তু দুঃখের বিষয়, এরা যুদ্ধ করতে যায়, শরীর পাক আছে কিনা সন্দেহ হয়। নে আল্লাহর অফার আছে না না? আছে না না? ইতিহাস তো আপনাদের জানা। কে রক্ষা করেছিল ইব্রাহিমকে? কে রক্ষা করেছিল খাজা মাইনুদ্দিনকে? কে রক্ষা করেছিল ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে, যিনি কলিকাতার মাটি শুয়ে আলো করে আছেন? ইংরেজ তো চেয়েছিল কলকাতায় গঙ্গায় ফেলে দিয়ে হাঙর কুমির দিয়ে খাইয়ে দেবে, এত ভারী করে দিয়েছিল। প্রশাসন থেকে শুরু করে নিজের যন্ত্র পর্যন্ত হার মেনেছিল। শেষ পর্যন্ত তারাই বলেছিল, তোমাদের পীরের লাশটা তুলে অন্য জায়গায় দাফন করো। তখন বলেছিল, আমাদের পীরের ওসিয়াত যেখানে মরে পড়ে থাকবো সেখানেই কবর দিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা আমার কাছে যখন যেটা চাবে আমি তার আশা পূরণ করে দেব। চাবার মতো চাইতে হবে তো, যে কথায় কথা বেড়ে যাবে। আমি রাসূলুল্লাহর কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। ভাই আজকে সমাজের দিকে তাকিয়ে দেখলে, আজ আমাদের নামাজ আছে, কিন্তু নামাজ পড়লে যে হুকুমগুলো আমাদের পালন করতে আসে, পালনগুলো আমাদের নাই। এই তো গতকাল তার আগের দিন, দুদিন আগে হুগলি গেলাম, বেয়াদবি মাফ করবেন, হাইলাইট করছি না। একজন হাফেজ সাহেব এসে বলছে, হুজুর বাবা বাপ চাচারা যে মসজিদ তৈরি করেছে ওই মসজিদটা ভেঙে ফেলবো, ভেঙে একটা মসজিদ নতুন করে করব, 70 লক্ষ টাকা খরচ হবে। আমি বলছি, হাফেজ সাহেব মুসল্লি ধরছে না বলে তোমরা এখন নতুন করে নতুন মসজিদটা বাড়াবে, তবে পুরানোটা রেখে দিয়ে নতুন করে গড়ো, যেন পুরাতনটা ভেঙে দিও না। কারণ মুরব্বীদের হাতে গড়া মসজিদটার এখনো ইজ্জত আছে, কিন্তু তুমি যখন মসজিদ তৈরি করতে যাবে তোমার ওই মসজিদের ইজ্জত থাকবে কিনা সন্দেহ আছে। লটারির টাকার উপহার আসবে, সুদের টাকার উপহার আসবে, বাদ বিচার হবে না, মাল পাঠিয়ে দেবে, মসজিদ পাথর বসানো হয়ে যাবে। কথা বোঝা গেল না? আগের দিনে যেগুলো ছিল না এখন বর্তমানে তা হুপাহুপ চলছে।
বাদ দিয়ে কাজ করবে নাকি? এখন যদি আমাদের মসজিদের জন্য 10 লাখ টাকা পাঠায়, ও কি কোন খাতের টাকা পাঠিয়ে জিজ্ঞেস করব? তখন মোতাল্লি বলবে কাজ টাকা যখন এস কাজটা তাড়াতাড়ি করে লে। কিছু মনে নিও না। কাবা যদি আল্লাহর হয়, পৃথিবীর মানুষের বাপের ক্ষমতা আছে কাবা ধ্বংস করতে পারবে? জোরে বলুন। যদি পৃথিবীর কোন মায়ের লাল না করতে পারে, কাবা ভাঙবে কে? কাবা ভাঙবে না। নবী পাক বলেছে যেদিন কিয়ামত হবে পৃথিবীতে, সেদিন দুনিয়া ধ্বংস হবে, তিনটে জিনিস ধ্বংস হবে না। ও শুনছেন? তিনটে জিনিস কি কি বলতে পারবেন? মাশাআল্লাহ। বিশ্বনবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনটে জিনিস কোনটা কোনটা ধ্বংস হবে না, আপনি কি আমাদের শুনিয়ে দেবেন? বিশ্বনবী বলেছিল, এক নম্বর আল্লাহর ঘর, কাবায়ে বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর, কাবা কোনোদিন ধ্বংস হবে না। যেদিন কিয়ামত হবে, কাবাকে আল্লাহ আল্লাহ রক্ষা করবে। আর দ্বিতীয় নাম্বার কোরআন, কোরআন হলো আল্লাহর বাণী, কোরআন হলো আল্লাহর, নিজে আল্লাহ বলেছেন কোরআন আমার, হেফাজতের দায়িত্ব আমার। যেদিন কিয়ামত হবে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। তিন নাম্বার বিশ্ব নবী বলেছেন, রাসূলুল্লাহর মাজার থেকে মদিনার মসজিদ পর্যন্ত, মদিনার রাসূলুল্লাহর মাজার থেকে মদিনার মসজিদের মিম্বার পর্যন্ত, যেটা রিয়াজিল জান্নাহ, বেহেশতের টুকরা, এই তিনটে জায়গা যেদিন কিয়ামত হবে ধ্বংস হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসলমানের ছেলেরা, এবার আপনারা বলুন, যদি আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করে, আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করে, বেঈমানেরা আল্লাহর ঘরকে ধ্বংস করে দেবে, তা কি কোনোদিন হবে? হবে না, হবে না, হবে না, হবে না। তবে ভালো জিনিসে সবার নজর পড়বে, ধ্বংস সবার লালাই তো এটাই থাকবে। কেননা ওটা যদি ক্যাপচারে আনতে পারি, আমাদের বলে মানুষকে দেখাতে পারবো। এখন বাইতুল মুকাদ্দাসকে দেখাচ্ছি, ওটা আমাদের আল্লাহর ঘর। আর ওরা যখন তখনই করে নেবে, ওরা তখন বলবে আমাদের ঘর। না 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 না, কোশ্চিনকালেও না। আল্লাহর ঘর আল্লাহই দেখাবে, মানুষ তোমার দেখানোর ক্ষমতা নাই। কিন্তু লালাই তো কেন জানো? তোমার মসজিদে আলো দিতে হয়, সন্ধ্যার পরে আলো না দিলে মসজিদে কি আছে দেখা যায় না। কিন্তু বাইতুল মুকাদ্দাসে লাইটের প্রয়োজন হয় না। বিনা লাইটে দিন আর রাত এক রকম বোঝা যায়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেননা ভাইজান কিতাব এসেছে, নবী দাউদ আলাইহিস সালাম ভিত দিয়েছিল, আর সুলাইমান নবী যখন দেওয়াল তুলেছিল, ওই দেওয়ালটা কি দিয়ে দিয়েছিল? সুলাইমান নবী হিরে মণি মুক্ত পান্না চুরি একত্রিত করে কালিয়ে ইটের ফার্মায় দিয়ে ইট তৈরি করে ওই হীরের দেওয়াল গেঁথেছিল। এখন আপনারা বলুন, হিরে জ্বলে না জ্বলে না? তাই বাইতুল মুকাদ্দাসটা বিনা আলোতে লাইটিং হয়ে আছে বলে ওদের নজরে কখন গাজার জমিনে বাইতুল মুকাদ্দাসটাকে দখল করব। তবে আমি আপনাদের কাছে এতটুকু বলতে পারি, আমার আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস স্বয়ং আল্লাহ নবী সুলাইমান জিন্দেরে করে নিয়েছিল। কিন্তু আল্লাহ বলেছিল, নবী সুলাইমান মরণের জন্য রেডি হও, কাজটা আমার, আমি আল্লাহই করিয়ে নেব। আল্লাহর কাজ যদি আল্লাহ করিয়ে নেয়, আর আল্লাহর কাজটা ধ্বংস করে দেবে মানুষ, তা কখনো আল্লাহর সহ্য হয়? ভেবো না। আমার মতো মলি সাহেবের দোয়া বাইতুল মুকাদ্দাসের জন্য লাগবে না। তবে আমাদের মন মানে না। হাত যখন তুলি ফিলিস্তিনের মানুষের দিকে তাকিয়ে বাইতুল মুকাদ্দাসের ওই নির্মম অত্যাচারটা দেখে সহ্য না করতে পেরে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। ও মুসলমানের ছেলেরা, কারা করে শুনুন, আমি আপনাদের কতটুকু বোঝাতে পারি জানি না। বলেছিলাম তখন তিন চারজনই ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, নবী গো, এক শ্রেণীর মানুষ ইসলামের বাতিটা ফুঁক দিয়ে নেবানোর চেষ্টা করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের বাতিটা জ্বালিয়ে রেখে দেব, কারুর নেবানোর ক্ষমতা হবে না। সিল্লে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর চ্যালেঞ্জের সঙ্গে দুনিয়ার শক্তি কি মোকাবেলা করতে পারে? এটা আমি বলতে চেয়েছিলাম।
এখনো আল্লাহর শক্তি আছে না নাই? আছে। আমরা দেখেও না দেখার ভান করি, না দেখার ভান করি। এখন যদি আপনারা বলেন হুজুর কোন কিতাবে কোন জীবনীতি লেখা আছে দেখাতে হবে, ভাই পারবো না। পীর একদিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি এখনো হাতে পাইনি, তা বলবো কি করে? কথা বোঝা গেল না? তবে ওনার জীবনী যেটা ছিল, পূর্বপুরুষেরা যেটা দেখেছে, সেটা যদি আমার দাদা দেখে, আমার দাদা ছেলের সঙ্গে গল্প করেছে না করেনি? কথা বলেন। আচ্ছা, আমার আব্বা যদি শোনে তো আমার সঙ্গে গল্প করেছে? এই গল্পে চলে আসে, জীবনী নয়। পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি শুনেছি কাজীদের বাড়ির একটা গোলাম ছিল, গোলাম। এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? গল্প। আচ্ছা, এখানে ক দলের লোক বলেছে বলুন তো? প্রতি বছর কি বলছে আমি কিছু বুঝতে পারিনি। ও মেয়েদের, আমি বলি হয়তো আমাদের বলতে। আচ্ছা, ওদের যদি ওরা বলে আমি আপনাদের বলতে পারবো? হ্যাঁ, এই যা বয়েছেন এতে আল্লাহ খুশি না বেজা? বিশ্বাস করুন, আজকে ওয়াজ করার আমার মন মানসিকতাই নেই। কারণ আমার ঘরে আমার আব্বা অসুস্থ, সেখানে আমি ওয়াজ করি কি করি? তবে আসার সময় মা বলেছে বাবা যাও, একজন মানে ইকো করবে, এসএসসি করবে, ধরো ডাক্তারখানায়, আর ঘরে মা বার হচ্ছি। আমার তো 8:30 9টার সময় মাইক ওঠার কথা শুনলাম। আমার আগে পীরজাদা আবু তাহের সিদ্দিকী হুজুরের দাওয়াত ছিল, ব্যতিক্রম উনি আসতে পারেননি। আমার ভাই মাওলানা সাহেব ফোন করলেন যে আপনাকে 7:15-র ভিতরে। আমি জানি ছেলেটা গাড়ি নিয়ে যাবে, ওই গাড়িতে ফিরবো, কিন্তু হলো নি। মাকে বলছি মা তাহলে বাবা যাও, দোয়া করছি। মায়ের দোয়া কত বড় দোয়া একটু শুনবেন। দরুশরী আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা নবীকে কতজন ভালোবাসে? এতগুলো মানুষের ভিতরে একটু হাত তুলে দেখা। সবাই তুলেছেন তো? ও তাহলে সবাই ভালোবাসে। আচ্ছা, নবীর শানে যে দরুদ পড়ে না, সে নবীকে ভালোবাসে? মুখে বললে তো হবে না, হাত তুলে দেখালে হবে? কাজ করে তবে তো মজুরি নিতে হবে। সুদখোর নাম করা হাবিবি আজমি, নাম শুনেছেন? কি নাম বলেছি? হাবিবি আজমি। ভুল বুঝে তওবা করতে যাচ্ছেন কার কাছে? হাসান বসরির কাছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, বাচ্চারা মাঠে খেলছে, আর বাচ্চাগুলো বলছে এই সরে চল, সুদখোর হাবিব আসছে, ওর পায়ের ধুলো যদি উড়ে গায়ে লাগে দেহটা অপবিত্র হয়ে যাবে। ওয়াজ শুনছেন? কি বলেছে? সুদখোরের পায়ের ধুলো উড়ে যদি গায়ে লাগে দেহটা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। পানি দিলেন, একে তো ভুগছি ঠান্ডায়, ও খেলে আরো ধরে ফেলবে। ডেলি তো খেলা, কথা বোঝা গেল না বাবু? ডেলি চলছে আপনাদের দোয়ায়। এখন কথা হলো ভাই, আপনারা বলুন, একভাবে ঠান্ডা পড়ছে। আচ্ছা, আজকে গরম না ঠান্ডা? গরম। গরম, আমার গায়ে ঘাম বার হচ্ছে। আমি বাইকে নিচে একটা মোটা গেঞ্জি গায়ে দিয়েছি। মোটা মানে সে কম্বল মোটা না, মানে পাতলার দরুন একটা পাতলা, তারপরে গায়ে ঘাম বার হচ্ছে। কালকে কিন্তু চাদর গায়ে দিয়ে ওয়াজ করতে হয়েছে। আচ্ছা, এতে
আমরা তো ঘুরি, এতে গলা বাঁচে বলে মনে হয়, ঠান্ডা লাগতে বাধ্য হয়। তারপরে কথা বুঝতে পেরেছেন, ও না খেয়ে অজ করা ভালো, তো খেয়ে বিপদ হবে আরো। কথা বুঝতে পেরেছি। যাই ভাই, তাহলে আমি কি বলছিলাম, হাসান বসরির কাছে গেলেন, তওবা করে ফিরছেন। যে বাচ্চাগুলো প্রথম রাউন্ডে কি বলেছিল, হাবিবের পা ধুলো উড়ে যদি গায়ে লাগে দেহটা নাপাক হবে, আর সেই বাচ্চাগুলো বলছে এই রাস্তার দিকে চলে আয়, হাবিব আসছে রে, ওর পায়ের ধুলোটা যদি উড়ে গায়ে লাগে দেহটা কি গো, দেহটা খুশবুদার হয়ে যাবে। আমার কথা বোঝা গেল? জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়? তওবার বিনিময়। ঘরে এসে গিন্দি বলছে, তুমি তো চলে যাচ্ছ ঘরে, তাহলে আমি মজুরি খাটতে যাচ্ছি, মজুরি খাটতে রোজগার করে এনে তোমাকে দেবো। 4 দিন পরে হাবিব জন খেটে বাড়ি এসে খালি হাতে, কি বললাম, বাড়ি এসে খালি হাতে। বিবি বলছে 4 দিন মজুরি খেটে বাড়ি এলে তা সে মাল সামান কই? তাহলে বিবি 4 দিন যার কাজ করেছি এখনো সে আমার মজুরি দেয় নাই। শুনছেন, কদিন কাজ করেছে বলে মজুরি দেয়নি। হাবিব আজমি বেরিয়ে গেলেন দ্বিতীয় দিন। বিবি চললাম দ্বিতীয়বার কাজে, দেখি আমার মনিব আমার মজুরি দেয় কিনা। হাবিব চলে গেলেন মজুরি খাটতে। হঠাৎ করে একটা অচানা মানুষ এসে বস্তা বস্তা মাল হাবিবের বিবিকে ডেকে দিয়ে বলেছিল, তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী মজুরি খাটতে গিয়েছে। বলে আমি তোমার এই মালগুলো দিয়ে গেলাম, তোমার স্বামী যে মালিকের গোলামি করেছে, মজুরি কেটেছে, মালিক তোমার স্বামীর মজুরি পাঠিয়েছে। তবে তোমার স্বামী যখন ঘরে আসবে, তোমার স্বামীকে বলে দিও যে মালিকের তোমার স্বামী কাজ করে আরো যেন বেশি বেশি করে করে, আল্লাহ খুশি হয়ে তোমার স্বামীর জন্য আরো বেশি করে বাড়তি মজুরি পাঠিয়ে দেবে। জোরে বলা যায় সুবহানাল্লাহ। হাবিব যে কদিন মজুরি কাটতে গিয়েছিল, দুনিয়ার মনিবের নয়, যে কদিন বেরিয়েছিল আল্লাহর গোলামি করতে বেরিয়েছিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তোমাদের একটুখানি দরুদ শরীফ পড়তে বললাম, আওয়াজ নাই কেন? কি রে, কথা বোঝা গেল না? তো আওয়াজ দিয়ে দরুদ আল্লাহুম্মা খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। সুবহানাল্লাহ হবে না? কে বলছে? হালিমার ছেলেরা কাকে বলছে? হালিমাকে। কাকে বলছে? কাকে লক্ষ্য করে? আমার নবীকে। খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। হাজির হব হামেশা তার খেদমত সবাই, তোর মুস্তাফাকে তে নামাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা জোরে 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 ওয়ালা আলিহি। দূর ভারতে মোদের আবাস নবীর মদিনাতে, অনেক বাদার বাদ রয়েছে তাহার মিলন পথে। পাপের কলস কালি মাখা আমার সারা মুখে, কলঙ্কের ডালি বামি কোথায় যাব রেখে? বল রে তোদের মনে রানো ঝরবে আখির জল, তোরা আরশ জলে ভেসে ভেসে মদিনাতে চল। আল্লাহুম্মা জোরে জোরে
আমার দিনদার ইমানদার ভাইরা, আমি কথায় কথা অনেক বাড়িয়ে ফেলেছি। দেখতে দেখতে রাত কটা বাজে? ঘড়ি নেই। হ্যাঁ, 10টা 15। ও আল্লাহ, এই পারবো না তো। 11টা 15, 11:30 হয় এখনো 1-1.5 ঘন্টা। ভাইজান কটায় আসবে? আচ্ছা, মাশাআল্লাহ, চিন্তার কারণ নেই। তবে এখানে এলে না, এখানে এলে না, এ অল্পই হয় না। আর কথা বুঝতে পেরেছেন? যাই হোক ভাই, আপনাদের অসুবিধা হয় না তো? আমি কিন্তু একটা কথা আপনাদের শুরু থেকে একটাই বোঝাতে চেয়েছি, আমাদেরকে এই মুহূর্তে এই বিপদে কে আমাদের সাহায্য করবে? সাহায্য কে পাবে? সাহায্য পেতে গেলে যে পাবে তাকে আল্লাহর হতে হবে। একটা জানা কথা বলছি, যদিও হয়তো আপনাদের জানা, আমার আর ভাই নতুন কথা কত সব তো আমি যে ওয়াজ করছি, এক একজন বক্তা এসে আপনারা মেজে হুজুর কেবলা বলতেন না বাবা, উঠেই বলতো বাবা আমি হলাম 2 পাতার আলেম আর তোমরা হলো বহু পাতার আলেম। আমার মেজলা হুজুর ওয়াজ করতেন, যাকে মুফতি আজম বলা হয়েছে, তিনি মাইকে উঠে বলতো বাবা আমি 1.5 পাতার আলেম, 2 পাতার আলেম, তোমরা বহু পাতার আলেম। তার মানে আমি তো পড়ে 2 পাতা মুখস্থ করেছি আর তোমরা বহু আলেমের মুখ থেকে ওয়াজ শুনে মুখস্থ করেছো। যেটা ওয়াজ করব সেটা আপনাদের জানা হবে, কিন্তু ভাই জানাটাকে ফের নয়া করে একটু রিভাইজ করা। তবে নবীর কথা, ওলিদের কথা যত বলবো তত ইমানি জজবা তত বাড়বে, কি ঠিক কিনা বলেন? জি, না না থাক না, তুমি যতটুকু পেরেছো তোমার ভূষী প্রশংসা করছি আমি। আলহামদুলিল্লাহ, ও আল্লাহ। ভাই একটা বইয়ের নাম বলছি, বইটা লিখুন, স্টল থেকে কিনবেন, বইটা লিখা পড়বেন। আচ্ছা আপনার একটা কথা বলুন, আজকে ফিলিস্তিনের যে লড়াই হচ্ছে, এই লড়াই কি আমাদের কাছে নতুন? বহু পুরাতন, নবীর জামানা থেকে শুরু হয়েছে, চলছে কিয়ামত তাক, কিয়ামত তাক মানে কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ হবে না। ইসরায়েলিরা বলছে মনে হয় দাজ্জাল এসে গেছে, আর মুসলমানেরা বলছে মেহেদী আলাইহিস সালাম এসে গেছে। ভাবাটাও কিন্তু কেউ বলছে ওনার আবির্ভাব হয়ে গেছে, কেউ বলছে এসে গেছে। ভাই ভুল আমায় বুঝবেন না, এত সহজ আমার কথা বোঝা গেল না? মেহেদী যেদিন আসবে গোটা বিশ্ব তো মুসলমানদের হাতে চলে আসবে। তবে হাদিস পাকে ইখতিলাফ এসেছে, কেউ বলেছে 7, কেউ বলেছে 9। কোন রাবী বলেছে 7 বছর উনি রাজত্ব করবেন, আর কেউ বলেছেন 9 বছর। 9 বছরই মনে করুন গোটা বিশ্ব জয়। আচ্ছা এই জয় 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 যার জয় জয়কার আওয়াজটা যে মুসলমানেরা শুনতে পাবে, এর মূল লক্ষণ কোন দিকে আছে এবার আপনারা বলেন? এ বলছে পশ্চিম, তার মানে বুঝেছে ঠিক, ও যেদিকে গেছে আমি তো সেদিকে যাই। রোড তো ও যশোর রোডেও গাড়ি চলে, টাকি রোডেও গাড়ি চলে, ও রোডেও যে গাড়ি এ রোডেও সেই গাড়ি। তো আমাদের রোড ভাগ হলে আমি যেটা বলেছি সে রোডের কথা নাই। ভাই মেহেদী আলাইহিস সালামকে পাঠাবেন কে? মেহেদী নিজের ইচ্ছা আসবেন নাকি? তাহলে আল্লাহ যখন পাঠাবেন, বিশ্বটাকে জয় করতে হলে যতটা শক্তির প্রয়োজন আল্লাহ মেহেদীকে দিয়ে পাঠাবেন না পাঠাবেন না? বিশ্বাস করুন মেহেদী আলাইহিস সালামের ক্ষমতা আছে, আল্লাহ শক্তি দেবেন, আল্লাহ শক্তি দেবেন। ইতিহাস তো আপনাদের জানা। ও মানে আপনার খয়বরের যুদ্ধ, খয়বরের যুদ্ধ আপনারা শুনেছেন। খয়বরের যুদ্ধে
লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, মানে কাফেরেরাও পিছায় না, মুসলিম সেনারাও পিছায় না। একদিন হঠাৎ নবী এশার নামাজ পড়ে ঘোষণা দিলেন, কালকে এমন একটা ফজরের নামাজের পরে এমন একটা লোকের হাতে খয়বারের যুদ্ধের জন্য তরোয়াল তুলে দেব, সেই মানুষটাকে আল্লাহ আল্লাহর নবী ভালোবাসে, আর সেই মানুষটাও আল্লাহ আর তার নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? খুব মন দিয়ে শুনবেন, আমি জানা কথা বলছি। মুসলিম জাহানের নেতা জানার দ্বারা ফিলিস্তিনি দখল হয়েছিল। ফিলিস্তিনিকে কে দখল করেছিল? খলিফা সানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওমর ফিলিস্তিনি দখল করতে বেরিয়ে একটা কথা বলেছিল, সেনা লাগবে না, যে কথা খাজা মঈনুদ্দিন বলেছিল, আমার রাইফেল লাগবে না, পিস্তল লাগবে না, বোম লাগবে না, আমি পৃথ্বীরাজের সঙ্গে লড়াই করতে যাচ্ছি ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমান নিয়ে লড়তে যাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার কথা, আর একটুখানি লক্ষ্য করে দেখুন আমি কার কথা বলছি। আমিরুল মুমিনিন হযরত ওমর বলছে, ফিলিস্তিনি দখল করার জন্য বেঈমানদের হাত থেকে আমি ওমর, আমার বৃহত্তম শক্তির কারোর সাহায্য লাগবে না, আমি ওমর যাচ্ছি তো আমার আল্লাহর শক্তি নিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ওমরের দ্বারা ফিলিস্তিনি জয় করিয়েছিলেন না করেনি? করেছেন। এবার আসুন, যেটা আমি বলতে চেয়েছি, বদরের যুদ্ধে সেই ওমরকে সারা রাত কেঁদেছে। আল্লাহ নবী যে কথাটা বলেছে, আল্লাহ নবী তার ভালোবাসে, আর সেই মানুষটাও আল্লাহ নবীকে ভালোবাসে, আমি ওমর কি সেই মানুষটা হব নাকি? কিতাবের মধ্যে লেখা আছে, সকলে ফজরে জমাত হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবাদের দিকে তাকিয়ে বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমার আলী কোথায়? বলে, হুজুর আলীর চোখ উঠেছে। কি বলেছে? চোখ উঠেছে। যাও বাবা আমার আলীকে ডেকে আনো। সাহাবারা চলে গেলেন। আমার ভাই আলী, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। কে ডেকেছে? নবী ডাকলে যেতে হবে না? হবে না? জানতো? তাহলে হুজুর ওটার বলবো না। হযরত আলী অসুস্থ, চোখে দেখতে পায় না, চোখ খারাপ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় রাসূলুল্লাহর কাছে গেলেন। বাবা আলী, কারণটা কি? বলে, হুজুর চোখ উঠেছে। রাসূলুল্লাহ মুখের ভিতরে হাত দিল, হাত দিয়ে নালা বার করে আলীর চোখে লাগিয়ে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আলীর চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনারা বলুন, নবীর নালা এখনো পৃথিবীতে আছে না? তুমি কার নালা মাখো? রাগ করো না শোনা, তোমার চোখ জীবনেও ভালো হবে না। শেরে খোদা আলী কাররামাল্লাহ চোখ দুটো ভালো হয়ে গেল। নবী আমার তরোয়ালটা দিয়ে বলেছিল, বাবা আলী যাও যুদ্ধের ময়দানে লড়তে। ওমর কেঁদেছে, কি আমি ওই মানুষ, আমি ওমর কি সেই মানুষটা হব? কিন্তু বিপরীত হয়ে গেল, ওমর না হয়ে আলী হলো। হযরত আলীর হাতে তরোয়াল দিল। হযরত আলী সিংহের মতন গর্জন করতে করতে জিহাদের ময়দানে হাজির। জিহাদের ময়দানে যাওয়া মাত্র কাফের সেনা মুরাক্কাব গুমরে বলেছিল, আলী তোমায় বড় প্যার করি, মহব্বত করি, তোমায় বড় ভালোবাসি, তুমি কেন জিহাদের ময়দানে এসেছো? আমি মুরাক্কাব, আমার তরোয়াল গোটা বিশ্ব ভয় করে, তুমি কেন এলে? তুমি কি জানো না আমার তরোয়ালের সামনে কেউ যদি আসে তাকে যে আস্ত ছেড়ে দেওয়া হয় না, তাকে আমার তরোয়াল যে কতল করে ফেলে। আলী আমি তোমাকে কতল করে তোমার বিবিকে বেওয়া বানাতে চাইনি, তোমার
তোমার বাচ্চাদের এতিম বানাতে চাইনি। যাও তুমি ফিরে যাও, ঘরে ফিরে যাও আলী, তুমি আমার সঙ্গে লড়তে এসো না। হযরত আলী কি জবাবে বলেছিল, ওরে মুরাক্কাব শুনে রে, তোর মতো বেঈমানের তরোয়ালের ভয় কোটা মক্কার মানুষেরা করে, কিন্তু শুনে রে, তোর মতো বেঈমানটাকে শায়েস্ত করার জন্য আল্লাহ পাক আমাকে বাঁক করে পাঠিয়েছে। জোরে বলা যাবে কি করে পাঠিয়েছে? কিরে দেখেছিস বাঘ? কিরে কিরে দিলশার মাজারে মাঝে মাঝে বাঘ দেখা যায়। ও বাঘ পাস কোথায় যায় কোথায়? আমার ফলতি গ্রামে একটা মাজার আছে, 22 জন আউলিয়ার একজন আনাগোনা বাবু। এই সোনাটিকারি বলে একটা গ্রাম আছে, ওই মাঠের ওই পাশটা বড় মাঠে একটা জায়গা আছে পাগলা তলা, ওখানে পাগলা ঠাকুরের বাস ছিল। পাগলা ঠাকুর, এখন পাগলা ঠাকুরের সঙ্গে ওই দেওয়ান দামাল সাজির সঙ্গে, সাজি উনি সাজি পদবীর মানুষ, বন্ধুত্ব ছিল ভাই। তবে বন্ধুত্বটা ছিল কিসের জন্য? এর সঙ্গে মিশে যাওয়ার জন্য নয়, যদি আমার সোহবতে মানুষটা ভালো হয়। কিন্তু হলো না। একদিন দামাল সাজির বাড়ি পাগলা ঠাকুর গেছে বাঘ চেপে। কি বললাম? বাঘ চেপে। আচ্ছা এখন আপনারা বলবেন পারে বাঘ, আল্লাহ শয়তানের একটা ক্ষমতা দিয়েছে না দেয়নি? আরে আইয়ুব নবীর কি অবস্থা করলো, কথা বলেন না? হ্যাঁ, তো বাঘ চেপে গেছে। তাহলে পাগলা তুই আমার বাড়ি বাঘ চেপে আইছিস, তাহলে আমি তো বাঘ চেপে আইছি, তুই আমার বাড়ি যাস কি চেপে দেখ। হলো ওই বাড়ি উঠোনটাকে ঘেরার জন্য বাড়ির সামনে কি দিতে দেয়? পাঁচিল দেয় না? পাঁচিল। একদিন পাঁচিলই উঠে বলতে পাঁচিল, আজ পাগলা ঠাকুরের বাড়ি খানা খাতে যাবো, চ। পাগলা কি চেপে এসে? বাঘ। আর দামাল সাজি কি চাচ্ছে? পাঁচিল। ও যখন পাঁচিল চেপে রেলের মতন যাচ্ছে, পাগলা তখন বলতে আর আসতে হবে না, দামাল বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি রে, আল্লাহর শক্তির সঙ্গে দুনিয়ার কোন জ্যোতিষী কোন প্রকারের শক্তি পারে না হার মানতে, স্বীকার করবে। আমরা কার শক্তির গোলাম? জোরে বলেন। খবরদার আপনাদেরকে বলে যাই, যদি এখনো দুনিয়ার শক্তির লোভী হন ছেড়ে দেন, যদি আল্লাহর শক্তির গোলাম হন ভাই পাথর তোমো গলবে, তোমাকে গলানো অসম্ভব হয়ে যাবে। লক্ষ্য করুন, মুরাক্কাব তোর মতো বেঈমানটাকে শায়েস্ত করার জন্য আল্লাহ আমাকে ভাগ করে পাঠিয়েছে। এই আলী রেডি হ। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, মুরাক্কাব তুমি যুদ্ধ চালাবে, অসীতা চালনা করবে, আর আমি আমার ঢাল দিয়ে তোমাকে রুখে দেব। মুরাক্কাব যুদ্ধ শুরু করে দিল, তরোয়াল চালিয়ে যায়, আর হযরত আলী তার ঢাল দিয়ে রুখে দেয়। ভাইতে ঠেকাতে 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 আর কিনা হযরত আলীর ঢালটা মুরাক্কাবের তরোয়ালের আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নিরুপায় আলী এখন বাঁচবে কেমন করে? চনটা ঘুরিয়ে দেখে একটা দুর্গ দাঁড়িয়ে ছিল, সেটাকে কামজ দুর্গ বলা হয়। ভাই আমি একটা চটি বইতে দেখেছিলাম, বইয়ের ভিতরে দিয়েছিল ওই কামজ দুর্গের যে গেটটা লাগানো ছিল ওজনে 80 মণ ছিল। কত মণ সম্ভব? ইতিহাস সাক্ষ্য দেয় শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই কামজ দুর্গের গেটটাকে এক হাত দিয়ে টেনে নিয়ে ঢাল স্বরূপ আর কিনা ব্যবহার করলো। মুরাক্কাব ওসি চালায়, আর ঢালটা হয় কি করেছে? ঢাল এবার ওই কামজ দুর্গের লোহার গেটটা এক হাত দিয়ে উঁচু করে হযরত আলী মুরাক্কাবকে রুখে দিয়েছিল। মুরাক্কাব যখন রুখে গেল, হযরত আলীকে বলছে, আলী তুমি তোমার কৌশলে আমার যুদ্ধটাকে আটকে দিয়েছো, এবার তুমি তরোয়াল চালাও, আমি আমার ক্যাপাসিটিতে আমার শক্তি দিয়ে তোমাকে রুখে দেব। মুরাক্কাবকে আলী বলেছিল, এই মুরাক্কাব
আমার তরোয়ালের ভাটটা সহ্য করার জন্য তুই রেডি হয়ে যা। মুরাক্কাব রেডি হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে হযরত আলী তরোয়ালটা উঁচু করে সজোরে যখন মুরাক্কাবকে লক্ষ্য করে আঘাত করেছিল, কিতাবে এসেছে হযরত আলীর হাতে তরোয়ালে মুরাক্কাবের দেহ মাথা থেকে পা পর্যন্ত আঘাত লেগে কয়েকটা টুকরা হয়ে গেছে। এমনকি তরবারির এত স্পিড ছিল, মাটিতে পড়া মাত্র পাট পর্যন্ত তরোয়ালের ফুটে গিয়েছিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিল। কিন্তু বিশ্ব নবী আলীকে ডেকে বলেছিল, বাবা আলী, শুনেছি নাকি বদরের ওই যুদ্ধের ময়দানে তোমার হাতের ঢালটা মুরাক্কাবের তরোয়ালের আঘাতে ভেঙে গিয়েছিল। তুমি নাকি রণকৌশলকে রোকার জন্য ওই কামস দুর্গের লোহার গেটটাকে নিয়ে ঢাল স্বরূপ ব্যবহার করে মুরাক্কাবকে রুখে দিয়েছিলে। বাবা আলী, তুমি একটু ওই আর কিনা কামস দুর্গের গেটটা একটু হাত দিয়ে উঁচু করে দেখাও না, আমি নবী দেখি কেমন করে তুমি আর কিনা উঁচু করে রেখেছিলে। 40,000 সেনার সঙ্গে কয়েক লক্ষ সেনা, বেঈমানি সেনা লড়ছে। বৃহত্তম আমেরিকার শক্তি, ও ভাই আরো কত দেশের শক্তি চলছে বটে, কত দিক দিয়ে বোমা হামলা করেছে, কিন্তু হামাস বাহিনীর একটা লোম পর্যন্ত ছিটতে পারেনি। একটাই তার কারণ, তারা যে এত কাজ করেছে, প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহকে স্মরণ করতে লেগেছে। জোরে বলো। আল্লাহরে ডাকি যদি শত্রু যদি আসে মারবে বলে, আল্লাহ ওকে রুখে দিতে পারে না? পারে। তোরা কারে ডাকিস? মার্ডার করবে খবরে এসে নেতার কাছে গিয়ে বলতে লাগে 2-5 লাখ দেবো আমারে, তুই বাঁচা। খোদা বলে দেখি তোরে কি করে বাঁচায়, নেতা কি করে বাঁচায়। তুমি আইয়ুব নবীর ইতিহাস শুনো, জাকারিয়া নবীর ইতিহাস শুনোনি? আল্লাহ বলে যুবকরা মার্ডার করে দেবে, খবর দেশে কে? কে দেশে? জাকারিয়া নবীর খবর কে দিয়েছে? মার্ডার করবে কারা? যুবকেরা। আচ্ছা, আল্লাহ যখন বলে দিয়েছে জাকারিয়ার পালানোর দরকার ছিল, কিন্তু বাঁচার তাগিদে পালিয়ে গেল। যুবকরা না পেয়ে ধরার জন্য তাড়া করেছে। খুব সংক্ষেপে বলছি, জাকারিয়া নবী ছুটতে ছুটতে গেল কোথায়? গাছের কাছে গিয়ে বললে, গাছ এই তুমি না তো? আরে আমার মতো মৌলগুলো যদি হুঙ্কার দেয় আমিও ছুটবো নেতার কাছে, বাঁচাও। রেহাই নাই। কি রে, এখন নেতা ছাড়া তো কোনো কথাই নাই। কি গো, ভুল বলছি নাকি? মুসলমানের ছেলেরা, কি বলছি না? ও কামস দুর্গের গেটটা তুমি হাত দিয়ে উঁচু করে ডাল স্বরূপ ব্যবহার করে মুরাক্কাবকে রুখে দিয়েছিলে। আমি রাসূলুল্লাহ দেখবো তুমি কেমন করে রেখে দিয়েছিলে। হযরত আলী মনে মনে করে দীর্ঘ সময় ধরে মুরাক্কাবকে রোখার জন্য এক হাত দিয়ে যে গেটটা উঁচু করে রেখে কত বিকে নেড়েছি, কত কি করেছি, তারপর আমি মুরাক্কাবকে রুখে দিয়েছি। নবী আমার শুধু বলেছে উঁচু করে দেখাবে, আমি কি দেখাতে পারবো না। হযরত আলী এক হাত দিয়ে গেটটা ধরলেন, এই হাতের যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করলো বটে, ঢালটা নাড়ানো তো দূরের কথা, চুল পরিমাণ নাড়াতে পারলো না। দ্বিতীয় হাতটা দিল, ও হাত দিয়ে তুলতে গেল, যত শক্তি প্রয়োগ করলো। কিতাবে এসেছে হযরত আলী এত শক্তি দিয়েছিল, লোমের কুড়া দিয়ে দাঁত করে পাসিনা ঘাম বেরিয়েছিল, তারপরেও চুল পরিমাণ নাড়াতে পারে না।
হযরত আলীর মুখের দিকে নবী দেখে আলীর মনটা খারাপ কেন হযরত আলী মনে মনে করে দীর্ঘ সময় ধরে মুরাক্কাবকে রুখতে গিয়ে এক হাত দিয়ে যে ঢালটা ব্যবহার করে রুখে দিয়েছি সেই ঢালটা আমি এক হাত দিয়ে তুলতে পারলাম না দু হাত দিলাম তুলতে পারলাম না এখন উপায় কি নবী আমার মনটা দেখে আলী বুঝতে পেরে বলেছিল বাবা আলী তুমি যে লোহার গেটটা এক হাত দিয়ে দীর্ঘ সময় ধরে উঁচু করে রেখে দিয়েছিল নবী দেখার জন্য তোমাকে তুলতে বলেছি তুমি তুলতে না পারার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে ও বাবা আলী তুমি কি জানো না তুমি কি জানো না বাবা কুরআন পাকে আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহ বলছে আমার জন্য হক আমার জন্য ওয়াজিব ও বাবা আলী যুদ্ধের ময়দানে তোমার যখন ঢালটা ভেঙে গিয়েছিল তুমি তখন নিরুপায় হয়ে ওই যে কামস দুর্গের লোহার গেটটা যখন ধরেছিলে এক হাত দিয়ে তুমি উঁচু করে রাখবে ক্ষমতা ছিল না তবে ওই গেটটাকে উঁচু করে নিয়ে রোখার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করতে তোমার হাতের যতটা শক্তির প্রয়োজন ছিল একমাত্র আল্লাহই তোমাকে শক্তি দিয়েছিল বলে তোমার হাতের শক্তি দিয়েছিল বলে তাই কামস দুর্গের গেটটা উঁচু করে মুরাক্কাবকে তুমি রুখে দিতে পেরেছিলে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ 1.5 মাস ধরে লড়াই চলছে এরপরও হামাসের কাছে হার মেনেছে ইসরাইল তার কারণ আমার আল্লাহ বলে হামাস বাহিনী আমি জানি তোরা লড়াই যখন করিস এখনো আমি আল্লাহ আমাকে তোরা ভুলিস না প্রত্যেকটা কাজে যখন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যে কলবে আমি আল্লাহ আমার জিকির আছে যে কলবে আমি আল্লাহ আমার শরণ আছে সেই কলবে আমার শান্তি আমার দয়া বর্ষিত হতে থাকে হে হামাস তোরা যখন যুদ্ধ করিস জানি তোরা তখন মুখে উচ্চারণ করিস আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তাই আল্লাহর তরফ থেকে এখনো আপনার কি বলে ফিলিস্তিনি মুসলমানদের উপরে আল্লাহর গায়েবী মদদ আছে বলে বেঈমান হার স্বীকার করে বিরতির আর কিনা ঘন্টা অনেক আগে থেকে বাজাতে চেয়েছিল ভাই কারো কথা মানেনি এই নেতা কি নাম নেতানিয়াহু কি বলছে আমি হামাস আর ফিলিস্তিনিকে ধ্বংস না করা পর্যন্ত রুখব না ভাই কদিন আগে নিজেই হাত তুলে বলছে বিরতি চাই তবে হামাস মেনেছে আমরা যেদিন তোমাদের বাড়ি কিনা ওই দেশের মানুষ বন্দী করে রেখে দিয়েছি যদি 10টা ছেড়ে দেই তোমাদের 30 থেকে 40টা ছাড়তে হবে ভাই সহজে মেনে নিয়েছে ভাই এই মদতটা একমাত্র পৃথিবীর মালিক আমার আল্লাহ থেকে ছিল আরো আছে জোরে বলা যাবে আরো জোরে বলা যাবে নারে দেবে আমি ফিলিস্তিনি গেলাম আরেকটুখানি বইটার নাম বলেছি বইটার নামটা লিখে রাখুন স্টল থেকে কিনে পড়বেন পাবেন কিনা জানিনি কদিন আগে বাড়িতে খুব ঝগড়া করেছি আর দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে বেশি ঝগড়া হয় ছেলেরা অন্যায় করলো বউরি গেলে কি ভাই ঠিক কিনা আচ্ছা এটা ঠিক না ভুল কথা বলে ভুল না ঠিক আচ্ছা আমার নবী কোনোদিন তা করেছে আর আজ তুমি তা করছো তুমি নবীর উম্মত বলে মনে হয় আমি প্রায় জায়গায় হাদিসটা বলি একটু আপনাদের কাছে বলবো হাদিসটা এ ভাই আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি মুসলিম সমাজে যারা নবীকে নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্বীকার করেছে নবীকে নবী বলে মেনেছে এরা যদি নবীর এই আমলটা করে খোদার কসম দিয়ে বলছি কিয়ামত পর্যন্ত এই আমল মুসলমানদের ঘরে থাকলে জীবনে স্বামী স্ত্রীর অশান্তি হবে না একটা কথা বলছি এখন বিয়ে 6 মাস হতে দেয় না হঠাৎ করে বউ সকালবেলা দেখা যাচ্ছে কামরায় নাই হ্যালো সৌরবাড়িতে খবর হচ্ছে আমার মেয়ে নির্যাতন করে পালিয়ে দিয়ে তোর মানহানির কেস দেবো ও ভাই কখন বউ পালিয়েছে ও জানে না ভুল বুঝবেন না বোঝানোর জন্য বলছি এখন
ও বেটা ফোন করতে করতে গিন্নি পালিয়ে গিয়ে ওখান থেকে ফোন, ছেলেটা ফোন করছে স্ত্রীর কাছে, হ্যালো, তাহলে হ্যাঁ, এই তুমি চলে গেলে, তোমার বলে মায়া কত, আমার ভালোবাসা কত জানো না, তাহলে অত মায়া দেখাতে হবে না, তোমার সঙ্গে আর দেখা হবে না, হয়তো একবার হবে কোর্টে, এসো দেখা হবে। কোথায় দেখা হয় বলেছে? লক্ষণ ভালো না খারাপ? খোদার কসম দিয়ে বলছি, স্ত্রী স্বামীকে কোনোদিন কোর্ট দেখাতে পারতো না যদি মানবতার নবীর আদর্শ মেনে চলতো। একটা হাদিস বলছি, শুনে নেন। এই অসুবিধা হচ্ছে আপনাদের, জোরে নারা দেন তো, নারাই তাকবীর। এখন ভাইজান না আসা পর্যন্ত আমাকে জলসাটা চালাতে হবে। আপনারা শুনবেন? কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। ও আল্লাহ, সব হাত তুলেছে ভাই, তাহলে ভোট সব শোনার পক্ষে। আমি মনে করি আমার ভাইরি মাওলানা সাহেবকে তুলে দেবো কিছু। 3 ঘন্টা 3.5 ঘন্টা এখনো বকার সময় আছে ভাই, কথা বোঝা যায়নি। যে যাক আল্লাহ করে আমার দুটো মিডিয়ার ভাই বসছে, আর এই ধারে খোঁজকে মানে আমাদের মাসার ছাত্র তলাবারা ছিল, তবে ওরা যতক্ষণ ছিল ভাই আমি খুশি ছিলাম। ওর ছেলে মানুষ তো সারাদিন পরিশ্রম করেছে, এখন গিয়ে দেখে সব ঘরে গিয়ে শুয়ে পড়েছে, কি ভাই ঠিক কিনা? ওরা যতক্ষণ ছিল, তবে নবী বলেছে মাসার তলাবারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওদের যাওয়ার পথে ডানা বিছিয়ে দেন। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। ওরা যখন এখানে বসেছিল, রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে রেখেছিল সেই ডানার উপরে, আর যেখানে ফেরেশতারা বসে থাকে সেই জায়গার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, কবুল করে নেয়। কবুল করলেন, কথা বলেন। হ্যাঁ, আর তোমরা যা ফেরেশতা বসে আল্লাহ কি করবে তা জানি না। যে রাগ করুনি বাবু, দেখতে ভালো মাকাল ফল, বলেন মাকাল ফল দেখতে ভালো, ভেঙে ভিতরে দেখলে মন হয়ে যায় কালো। কি অবস্থা! এখন মুসলমান তো মাকাল ফল সেজেছে, কিছু সব না। কি সব বললি তার বিপদে পড়বো। ভালো আছে, ভালো আছে কি ভাই ঠিক কি না? মাথায় টুপি মুখে দাড়ি, কি বললাম? মাথায় টুপি মুখে দাড়ি, পকেটে তসবিহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সব বললে ভুল হবে, এরকম প্যাসেঞ্জার কিছু আছে, টাকা পকেট চেক করলে লটারির টিকিট এখনো মেলে। কি রে, রাগ করলি নাকি? তোদের তো দাউদ করতে হবে না, আমার ভাই বাপ গনি ভাই আমার দাউদ করবে, কথা বোঝা যায়নি? যে আর দাউদ না করলো হুজুরদের রোহানি দোয়া নেবার জন্য হয়তো এই রাস্তা দিয়ে গেলেও এখানে ঢুকে দোয়াও নিয়ে যেতে পারি। কারণ ফুরপুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ন বেটা মুফতি আজম ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ, মানে দাদা হুজুরের মুরিদ ছিলেন। বাড়ি প্রতাপচন্দ্র, প্রতাপ এই বাংলাদেশে বাড়ি, যিনি শুয়ে আছেন ওই বাকুল শরীফ, নাম ছিল প্রতাপচন্দ্র সেন, দাদা হুজুর নাম দিয়েছেন সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। ব্রাহ্মণ ঘরের ছেলে। প্রতি বছর চৈত্র মাসের 1ম তারিখ বাকুল শরীফ ইসালে সব হয়। প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাদার জাদলি ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই শুনছেন আপনারা? আজকে কোন দরবারে বসে আছেন আপনারা? নবীর দরবারে, ওলির দরবারে বসে আছেন। কার দরবারে? ওলির দরবারে। আরে 5 জন আউলিয়া হুজুর ওখানে এসে বসেছিলেন তো, 5 পীরের নজরগাত। যে কোন জায়গায় বসেছিস শোন, যদি পকেটে বিড়ি থাকে এখনো ফেলে দিস। আল্লাহ শোনেন, ন হুজুর কেবলা ওয়াজ করছেন, যারা গিয়েছেন বলতে পারবেন হুজুরের মাজারের সাইডে একটা শানের পুকুর আছে, আছে না নাই? আগে তো মাইকে ওয়াজ হতো না, মুখে ওয়াজ হতো, হ্যাচাং জ্বালিয়ে। হ্যাচাং এত আলো ছিল, আমি নিজে হ্যাচাং এর ওয়াজ করেছি। এই 39 বছর পড়েছে জলসা, 56, 55, 56 বছর বয়স। কত বললাম? 56 বয়স, 39 জলসার বয়স। তাহলে কত ছোট থেকে মাদ্রাসা আমিনপুর যখন থেকে পড়ি তখন থেকে ওয়াজ করছি। আমার কথা বুঝতে পেরেছেন? তখন ভাই কেউ পেট ভাতে দাওয়াত করত, কেউ 5 টাকা 2 টাকা দিত, আর যা দিত তাই তখন তো সস্তা ছিল। 4 আনা করে রসগোল্লা, কি ভুল বলছি নাকি? 4 আনা রসগোল্লা ছিল না? ছিল না? হ্যাঁ,
5 টাকা দিলি তো কদিন টিভি নেবে আমিন পুরি এসে ভাই যাই বা হোক আমি কথায় কথা বেড়ে যাবে তো বাকুল তখনকার দিনের কথা বলছি ন হুজুর ওয়াজ করছেন আল্লাহু আকবার আর মুরিদেরা যারা ওয়াজ শুনতে এসেছে তারা ওই শানের পুকুরি নেমে ওযু করে তার বাকি জলসায় গিয়ে বসবে ভাই জায়গাটা যদি পবিত্র হয় এই জায়গায় এসে বসার আগে ওযু করে পবিত্র হয়ে বসা ঠিক হয় কিনা এখন যা বিয়ে শাদী হচ্ছে ভাই মসজিদে যদি বিয়ে হতো একটা বড় মসজিদে যেত এ বলতে যেত এখানে আসে না মসজিদ যেত কিচ্ছু মনে নিও না এখন বরেরা যে বিয়ে করতে যায় বিয়ে করতে যাবার আগে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে হয় আর নামাজ পড়তে গেলে ওযু করতে হয় আপনারা বলুন ও যখন ওযু করেছিল ওযুটা ঠিক হয়েছিল এই চুপ করেন আমার কথা বোঝা যাচ্ছে কিছু এটা ওয়াজ করছি কিন্তু সোনা পরা কি পুরুষদের জন্য কি এক নম্বর সোনা পরা কি হারাম কোন ছেলে যদি শ্বশুরের দেওয়া উপহারের আংটি পরে ওযু করে ও শরীর পাক থাকবে না নাপাক থাকবে আমার কথা বোঝা যাচ্ছে কিছু শুধু ওই নাই মেহেন্দি নয় ভাই এখন তো দেখেছি বিয়ে হলে একদিন মেয়ের তরফ থেকে হলদি মাখাতে যায় ছেলের বাড়ি আবার ছেলের বাড়ি থেকে তরফ আসে মেয়ের বাড়ি হলদি মাখাতে হলদি বলেন না হলুদ বলেন আর যাই বল তাই বল না ওই শুধু হলুদ মাখায় রঙও মাখায় মশলা বলছে তুমি ওযু করতে গিয়েছো তোমার নখির কোনায় যদি সামান্য পরিমাণ যদি ময়লা থাকে ওই জায়গা যদি ওযু করতে গিয়ে না পানি প্রবেশ করে তোমার ওযু হবে না কথা বোঝা গেল এবার আপনারা বলুন হলদি মেখে যে রং মেখেছেন সে রং তো উঠেনি উঠি তুমি ওযু করে যাচ্ছ তুমি মসজিদে উঠতে পারবে হিরে রাগ করনি বাপ বাস্তবটা বলছি মুসলমান তুমি যদি কোরআনের ঘরে জন্ম নাও তুমি যদি কোরআন মানো কোরআন যদি পবিত্র হয় যে মানে তাকেও পবিত্র হবার দরকার আছে না নাই সমাজ পবিত্র না অপবিত্র রাগ করলে হবে না প্রথম মনে করেন দাস করব তখন এত প্যাসেঞ্জার ছিল না এবার এসে একটু সুযোগ পেয়েছি একটু ট্রিটমেন্ট করি আজ ভালো লাগবে না বাস্তবটাই তো বলছি বলুন ভুল বলছি না ঠিক বলছি যদি আমার বলা ভুল হয় কে একটা হাত তুলে বলুন তো হ্যাঁ হুজুর আপনার ভুল হচ্ছে মানি করিনি কি রে মানি করিনি আসুন আমি কোন দিকে কথাটা বলতে বলতে যে কোন দিকে চলে গেছি তুই তো ভালো হাইলাইট করছিস তুই বলতো কোন জায়গা ছেড়ে গেছি মসজিদে দূর মাশাআল্লাহ 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 হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন আর শানের পুকুরে লোক নামছেন ওযু করে মজলিসে গিয়ে বসবেন ওহ আর দেখছেন কি জানেন একটা লোক মাথায় হেঁচাম নিয়ে দাঁড়িয়ে আছে কি নিয়ে তোদের অসুবিধা হচ্ছে দেখিস তোরা কথা বললি আমার খারাপ লাগবে তার কারণ এরা তো ইউটিউবার তার ওগা ভালো না লাগলি বিদেশেও ভালো লাগবে না কথা বোঝা গেল না তো ভাই কত নতুন ওয়াজ ঢোকাবো নেড়ে ছেড়ে সেই সিঙ্গারার ভিতরে আলু গেল কি করে মাঝে মাঝে নতুন একটা দেবো আর পূর্ণ 12টা দেবো বুঝতে পেরেছেন কিচ্ছু করার নেই কত পড়বো সংসার করবো না বই পড়বো হঠাৎ হুজুর পীর কেবলা দেখছেন নিজে দেখছেন একটা লোক হ্যাচাং মাথায় করে দাঁড়িয়ে আছে শানের পুকুরের ধারে অন্ধকার তো যদি ওযু করতে নেমে যদি কেউ পড়ে যায় শুনছেন তোমরা কার দরবারে এসে শুনছো ওলির দরবার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন
মানুষটা হেঁচাং মাথায় করে নিয়ে মাথায় করে দাঁড়িয়ে আছেন, আর ওই আলোর সাহায্যে মানুষগুলো দলবদ্ধভাবে পুকুরে নেমে অজু করে নেমে উঠে আসছে। যে যা অজু করে উঠে আসে আবার একদল নেমে যায়। এইভাবে নামতে উঠতে অজু যখন শেষ হয়ে গেল, হেঁচাংওয়ালা হেঁচাংটা নিচে করে নিয়ে চলে গেল। কিন্তু একটা বড় খবর নিল না, হেঁচাংওয়ালা তোমার বাড়ি কোথায়? চোখ থাকতে অন্ধ, তোমার চোখ নাই, তুমি দেখবে কেমন করে? অলির দরবারে যখন এসেছো যেন ভুল করো না। গল্প করি না বাবা, লোকটা মরে গেছে। ডাঙ্গায় বাড়ি, মানে উনি ছিলেন আমাদের বেলিয়াঘাটা পঞ্চায়েতের একজন প্রধান, নাম হলো আব্দুস সালাম। মুখে দাড়ি ছিল না, বিড়ি খেত ভাই, নামাজ পড়তো না। ওনার একটা মেয়ে কোটিপতি ভাই, হঠাৎ করে আচার খেয়ে পড়ে গিয়ে মূত্রনালীতে চোট লেগেছিল। মূত্রনালীতে চোট লাগার কারণে ভাই অনাবরত খুঁজত। এমনকি বাংলার যত ডাক্তার ছিল দেখানোর পরে কেউ যখন রিস্ক নিতে পারলো না, ভেলুরে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত হয়ে গেছে। 1 লাখ টাকা খরচ হবে। আমার চাচাতো ভাই আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসার মুদারে ছিলেন ভাই, আপনারা বুঝতে পারবেন, মুরব্বি যারা জানেন, পাগড়িওয়ালা মাওলানা ওয়াজেদ আলী সাহেব, ওনার বন্ধু ছিল সালাম সাহেব। বলছে চৌমাথায় দাঁড়িয়ে সালাম সাহেব দেখে, আর আমার ভাই গিয়ে ছুটে গিয়ে বলছে, ভাই আব্দুস সালাম, সালাম ভাই তোর মনটা খারাপ কেন? বলে ভাই দীর্ঘদিন ভাই মেয়েটাকে নিয়ে ভুগেছি, এবার ওকে ভেলোরে নিয়ে যেতে হবে, 1 লক্ষ টাকা খরচ হবে। আমার ভাইজান বলেছিল, ভাই আব্দুস সালাম ভেলোরে নিয়ে যাবার আগে আমার কাছে ভেলোরের থেকে একটা বড় ডাক্তার আছে, ফুরফুরা শরীফে ন হুজুর কেবলার কাছে নিয়ে যাবে, তবে নিয়তটা ঠিক করতে হবে। নিয়ত খাঁটি করতে হবে। 1 লাখ টাকার ব্যাপার খাঁটি করবে না তো কি করবে? কিরে 5 টাকার তাবিজ যেখান সেখান পড়ে যাবে, যদি 5000 টাকার হয় ও পড়বে। নিয়ত খাঁটি করতে হবে। নিয়ত খাঁটি করলেন, হুজুর কেবলার কাছে যখন নিয়ে গেছে, আমার ভাই যখন হুজুর কেবলাকে বললেন, হুজুর বলে বাবা তদবির করে দেবো একটা শর্তে, ওই মানুষটার মুখে দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আমার মতো মৌলবীর কাছে এলে বলবো 10,000 টাকা দিতে হবে। কি বলেছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুখে দাড়ি রাখতে হবে। কথাটা মেনে নিল। ভাই আব্দুস সালামের মেয়ের জন্য হুজুর কেবলা একটু পানি পড়ে দিল, তাবিজ একটা গলায় কোমরে দিল। বর্তমানে সেই মেয়েটার ভাঙড়ে বিয়ে হয়েছে, 3টে বাচ্চা। ভুল আমায় বুঝবেন না, আব্দুস সালাম কি মধু পেয়েছিল ফুরফুরায় গিয়ে, আমার হুজুরের পাগল হয়ে গেল। ভাই মাসে একবার করে আব্দুস সালাম কিনা হুজুরের সঙ্গে দেখা করতে যেত, তবে খালি হাতে যেত না, কিছু মাল সামান হুজুরের জন্য নিয়ে যেতেন। হুজুরের সঙ্গে দেখা করতে আব্দুস সালাম গেলেন। হুজুর ঘরের ভিতরে গলি দিয়ে ঢুকতে হবে, পারমিশন পেয়েছে। আব্দুস সালাম হুজুরের কাছে যাচ্ছেন। গলি দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা অজানা মানুষ এসে আছে। আব্দুস সালাম সাইড দিয়ে ভিতরে চলে গেল, অজানা মানুষটাও সাইড কেটে বাইরে চলে এলো। হুজুর কেবলার কাছে গিয়েছেন আব্দুস সালাম, গিয়ে সালাম দিল। হুজুর আমার সালামের উত্তর দিয়ে বলেছিল, বাবা আব্দুস সালাম তোমার পীরের সঙ্গে দেখা করতে গলি দিয়ে যখন আসছিলে, একটা মানুষের সঙ্গে কি দেখা হয়েছে? বলে হুজুর মানুষটার সঙ্গে দেখা হয়েছে, উনি আমার সাইড কেটে আমি না সাইড কে চলে এসেছি। বলে বাবা আব্দুস সালাম ওই মানুষটাকে কি তুমি সালাম দিয়েছো? বলছে না হুজুর সালাম দেইনি। বলে বাবা মুসাফা করেছো? না হুজুর মুসাফা করিনি। তখন আমার হুজুর বলেছিল, বাবা আব্দুস সালাম তোর কপাল ফাটা, তোর কপাল খারাপ, যদি একবার ওই মানুষটাকে সালাম দিয়ে হাতের সঙ্গে মিলিয়ে মুসাফা করতিস, আল্লাহ হয়তো ওই হাতটার দোয়ার ওসিলায় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোকে রেহাই করে দিত। বাবা আব্দুস সালামের পীর দরবারটা কার দরবার তুমি কে জানো না? এটা তোমার দাদুজান মুজাদ্দিদুজ জামান আর পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দরবার। এখানে কত ওলি দরবেশ সুফি মুরাকিব, এমন কি
নবী পর্যন্ত এখানে এসে থাকে বাবা, এই দরবারে এসে কাউকে ছোট মনে করতে নয়। যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল সালাম করলে না, মুসাফা করলে না, ওই মানুষটার পরিচয় নাও। হয়তো ভেবেছো পাগল হবে, না না বাবা, ওই মানুষটা পাগল ছাগল মানুষ ছিল না। উনি হলেন ওলি কুলের শিরোমণি, গৌসে সমদানি, পিরানে পীর দস্তগীর ময়কাজি আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবা আব্দুস সালাম, বড় পীর সাহেব আমি নাজমুস সাদাত আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন মানুষগুলো ওযু করে বসে পড়েছে, হুজুর আমার জিজ্ঞাসা করছে, বাবা এতক্ষণ আমি ওয়াজ করেছি, তোমরা ওযু করে এসে বসেছো, তবে সানের পুকুরটা অন্ধকার ছিল, নামলে তোমরা পড়ে যাবে বলে একটা মানুষ হেঁচাং মাথায় করে নিয়ে আলো সাহায্য করেছিল। বাবা তোমরা কি জানো ওই মানুষটাকে আলো দিয়েছে? বলছে হুজুর জানবো কি করে, আমরা আলো দেখেছি, আলোর পরে পুকুরে নেমে ওযু করে জলসা এসে বসেছি, কেউ আমরা ওই মানুষটার পরিচয় নেইনি, জিজ্ঞাসা করেছি। বলে বাবা কপাল ফাটা তোমাদের, জানো না কারি সালে সবের মেহফিলে এসেছো তুমি, আজকে তোমরা সবাই আজকে আপনার কি সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি আর কিনা তোমরা ভক্ত মুরিদ, আজকে তোমরা হুজুরের মেহমান, হুজুরের ইসালে সবে এসেছো, সানের পুকুরে নেমে অন্ধকারে পড়ে যাবে বলে স্বয়ং সুফি আব্দুল মোমেন যাতে তোমরা না পড়ে যাও মাথায় হ্যাসাংটা নিয়ে তোমাদের আলো দিয়ে সাহায্য করেছে। জোরে বলো নারে তাকবীর। পীরের দরবার এসেছো, পীরের আদব বজায় করো। মা এসেছো যখন আদব বজায় করো। আমার নবী বলেছেন, একদিন রাসূলুল্লাহ মা আয়েশার ঘরে গিয়েছেন, আর যাবা মাত্র রাসূলুল্লাহ দেখছেন মা আয়েশার ঘরে আয়েশার পাশে ওনার বোন বসে আছে, হাতে মাথা একটা ওন্না দিয়ে, কি দিয়ে? ওন্না দিয়ে বসে আছে। অথচ রাসূলুল্লাহ ঘরে ঢুকেই ওদিকে ফিরে মুখটা ঘুরিয়ে নিল। মা দেখে বলছে, হুজুর আমার বোনটা এলো আর আপনি ওকে দেখে মুখটা ঘুরিয়ে নিলে কি মনে করবে? আমার বাড়ি যদি জামাই আসে আর আমি বাড়ি গিয়ে যাই জামার থেকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেই, জামাই কি মনে করবে? আমি আসাতে আমার শ্বশুর মনে হবে, ঠিক কিনা বলেন? এই বলবেন না মনে করবে না, বলুন কথা বলছেন না কেন? হ্যাঁ মা আয়েশা বলছে, হুজুর আমার বোনটা এসেছে আর আপনি মুখটা ঘুরিয়ে নিলেন। এই শোনেন, তোমার ঘরের মেয়েদের ওয়াজ করছি। আম্মা আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা হুমায়রার কথায় জবাব দিল, ও বিবি আয়েশা আমি এত খুশি হতাম তোমার বোনটা আসার কারণে, কিন্তু আমি নবী খুশি নাই, মুখটা কেন ঘুরিয়ে নিয়েছি তুমি কি জানো না? ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ বলেছি নারীদের মুখ পাতলা কাপড় ব্যবহার করা হারাম। কি বলেছে নবী? নারীদের পাতলা কাপড় ব্যবহার করা হারাম। ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ দরওয়াজায় দাঁড়িয়ে তোমার দিকে ফিরে দেখি তোমার বোনটা বসে আছে, মাথায় একটা পাতলা উন্নি মাথায় দিয়ে, বলেছি পাতলা উন্নি মাথায় দিয়ে, যেটা বর্তমানে আমার 23 বছরের মেয়েটা কলেজে যাচ্ছে সাইকেলে করে, যে ওন্না বুকে বেঁধে যায়, বিয়াদবি মাফ করবে রে, ওই মেয়েটা কোনোদিন কি আপনার কাছে সভ্য বলে পরিচয় হয়? এখন আপনারা বলুন, নবী যদি আম্মা জান আয়েশার বোনের মাথায় যদি পাতলা উন্নিটা দেওয়ার কারণে নবী যদি মুখ ঘুরিয়ে নেয়, আজ আমার সমাজের মহিলারা পর্দা করতে যে পাতলা উন্নাটা ব্যবহার করে, এতে নবী খুশি না মুখ ঘুরিয়ে নেবে বলে মনে হয়? কঠিন দিন, তুমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছ আর তোমার বিবি যাচ্ছে কোথায় তুমি সে খবর রাখো না, যাক কথায় কথা বেড়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, আমি যে ওয়াজটা আপনাদের কাছে করছিলাম সেটা আপনাদের মনে আছে কি? কি ওয়াজ করছিলাম? হয়ে গেছে 12টা বেজে গেছে। আচ্ছা মসজিদের ওয়াজ আমার বাকি আছে, 9 হুজুরির ওয়াজ বাকি আছে,
আচ্ছা মানে প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মোমেনের ওয়াজ বাকি আছে, তাহলে বাকি আর কোনটা? যে আমি একটা ওয়াজ ধরেছিলাম, আমি ভুলে, আমি আগেও বলেছি, আমি এই বলতে বলতে হয়তো এদিক ওদিক চলে যাচ্ছি, ভুলে যাবো, তোমরা ধরে রেখে দিও, আমাকে একটু স্মরণ করে দেবে, আমি বলতে পারবো। যে আমার কথা বুঝতে পারছেন কিছু ভাই? তাহলে এবার আপনারা বলুন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা যাই ওয়াজ করি, আমার ওয়াজের সার্থকতা কিছু হবে? যে আমি একটা ওয়াজ করছিলাম, যে আপনারা তো আবার আমি একটা ওয়াজ করছিলাম, তোমাদের মনে নেই আমি ওয়াজটা করছিলাম এটাই, ফিলিস্তিনকে নিয়ে আমি বলেছি তাদের মুখে কিছু নাই, শব্দ আছে কার? আমার আল্লাহর। আল্লাহর গায়বী মদদ আছে, আর মদদ আছে কিনা আমি জানানোর জন্য বলছি। ওইটার নাম বলেছিলাম, আমি বলেছি আমার গিন্নির সঙ্গে ঝগড়া, আর এই ঝগড়ার কথা বলতে গিয়ে রাসূলুল্লাহর একটা হাদিস বলছিলাম, মনে আছে? কথা বলছেন না কেন? তোমার গিন্নি শ্বশুর বাড়ি গিয়ে বলছে কোর্টে দেখা হবে, আমি বলেছিলাম আল্লাহর কসম দিয়ে বলছি, মানবতার নবীর এই হাদিসটা যদি উম্মতে মুহাম্মাদিরা পালন করত, খোদার কসম দিয়ে বলছি, স্বামী স্ত্রী কখন স্বামীকে কোর্ট দেখাতে পারত না। এইটা বলতে রাসূলুল্লাহর হাদিসটা বলছিলাম। ভাই একটু বলবো, বিশ্ব নবী, এ বাবু, বিশ্ব নবী 1 তারিখে মদিনার মসজিদে নামাজ পড়ে ঘরে ঢুকলেন, শুনছেন তো? হ্যাঁ শুনছেন? এখন আমি বেলেঘাটা থেকে বেলেঘাটা থেকে বাড়ি যাচ্ছি, বেলাটা এখন 1:30 বাজে, নিয়ত করেছি বাড়ি গিয়ে গিন্নিকে আগে বলবো ভাত দিয়ে খেয়ে তবে জোহরের নামাজ পড়বো। এখন বাড়ি গিয়ে দেখি